আমরা এখন বানাবো মিনি নোটবুক। এর জন্য আমাদের লাগবে 7x36 সেন্টিমিটার একটা কাগজ। এটাকে আমরা এইভাবে ভাঁজ করে নেব। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে কীভাবে ভাঁজ করা হচ্ছে। তো আমরা এইভাবে ভাঁজ করে নেব। প্রথমে মাঝখান থেকে একটা ভাঁজ, সেটাকে আবার আরেকবার ভাঁজ দেব। ভাঁজ দেওয়া হয়ে গেলে এরপর আরেকটা ভাঁজ দিব। ভাঁজ দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু এরকম হয়ে গেল। এরপরে আমাদের এক ভাঁজ এক পাশে, আরেক ভাঁজ আরেক পাশে দিয়ে এভাবে সবগুলো করে নিতে হবে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কিভাবে করা হচ্ছে। এভাবে কিন্তু করে নিলাম। এরকম আমাদের লাগবে 2টা। তো আমি এখন এই 2টাকে একসাথে আঠা দিয়ে লাগিয়ে নিব। দেখো, মনে রাখবে যেই পাশে লাগাবে অন্যটা তার উল্টোভাবে লাগাবে। দেখতে পাচ্ছ কিভাবে লাগানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমার লাগানো শেষ, কিন্তু আগার দিকে কিছু বাড়তি অংশ আছে, এগুলো আমি এখন কেটে নিব কাঁচি দিয়ে। কাঁচি কেটে নিব। এই 2 সাইডে আমার বাড়তি অংশ যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এবার আমাদের এর কভার পেজ বানাতে হবে। কভার পেজ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কালার পেপার। এখানে আমি মিনি নোটবুকের এক পাশে মানে এক সাইডে আঠা লাগাই নেব। আসলে হয়েছে কি, আমার আঠার বাক্সটা অনেক দিন হয়ে গেছে, তো এখানে আঠা ভালো পড়ে না, এর জন্য এক্সট্রিমলি সরি। তো এখন আমরা এখানে লাগাবো। লাগানোর পরে বাকি অংশ মানে এর সাইজ করে লম্বা করে কেটে নেব। দেখতে পাচ্ছ কেটে নিয়েছি। বাকিটা দূরে রেখে এইটা দিয়ে এর সাইডে এবং অন্য সাইডে যেখানে কাগজ লাগানো হয়নি সেখানে আঠা লাগিয়ে নেব। এরপরে কিন্তু ওই আঠার উপর দিয়ে কাগজটা আমরা লাগিয়ে নিব। এখানে হালকা চেপে লাগিয়ে নিব। এরপরে বাকি অংশ আমরা কেটে ফেলে দেব। হয়ে গেল আমাদের মিনি নোটবুক। তোমরা চাইলে এখানে কিছু ডিজাইন দিতে পারো, যেটা আমি দিয়েছি। আমার আর্টের হাত খুবই খারাপ, তোমরা এটা ইগনোর করো। তোমরা যেমন পারো সুন্দর করে আঁকতে তোমরা এঁকে নিতে পারো। আমার হাতের লেখা এবং আর্ট খুবই খারাপ। আমার বিশ্রী হ্যান্ড আর্ট দিয়ে কিছু আঁকার চেষ্টা করছি। আমার মনে যা আসছিল আমি তাই আঁকছি, তোমরা কিছু মনে করবা না। এই হয়ে গেল আমাদের মিনি নোটবুক। আমি যদি তোমাদের এখানে কিছু লিখে দেখাই তাহলে হবে। এই দেখো আমি এখানে লিখছি সাবস্ক্রাইব।
দেখেছো আমার মিনি নোটবুকে কি সুন্দর লেখা হয়। তোমরা কিন্তু বাসায় নিজেদের হাতে এমন সুন্দর মিনি নোটবুক বানাতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।